কিছুই মানে কোনো তরকারি দিয়ে খেতে ইচ্ছা করতেছে না, তো এই জন্য বললাম যে একটা ডিম ভাজতে। তো ডিম ভাজা দিয়ে ভাত খাবো। ইদানিং হচ্ছে ডিম ভাজা আর ডাল, পাতলা ডাল দিয়ে বেশি ভাত খাইতেছি আমি, তাই না? ইদানিং মাছ টাছের তরকারি হ্যাঁ ঠিকই, সবাই গরিব। মাছ মাংস মানে মাংস ভাল লাগে, বাট মাছটা বেশি একটা ভাল লাগে না, তো এই জন্য ঝুমা এখন হচ্ছে আমাকে ডিম ভেজে দিচ্ছে। দুইটা দাও, আমি তো ঝাল বেশি খাই। এই মরিচ এক ফোঁটাও ঝাল না, মানে একটুও ঝাল না। দাও। সবার বাসায় তেলের এরকম মনে হয় একটা কালো কড়াই থাকে, তাই না? মানে যেটা একদম ভাজাভুজি করতে করতে কালো হয়ে গেছে। ঝুমার স্টাইল ডিম ফাটানোর। তেল দাও নাই, সরষের তেল দিও। আমি এখন সরিষার তেল দিয়ে ডিম ভাজা খাবো। সরিষার তেল দিয়ে ডিম ভাজা ভালো লাগে। তেলটা একটু বেশি পড়ে গেল না? লাইট দিই নেই। খুন্তি কই? খুন্তি তো চলে গেছে। আমাদের বাসায় একটা ভুটান থেকে একটা গেস্ট আসছিল, গেস্টের নাম ছিল কুন্তি। তো কুন্তিকে সবাই খুন্তি খুন্তি করে ডাকতো। এখন এই খুন্তি বলতে গিয়ে তার কথা মনে পড়লো। ভাতটা উঠাও। আর মনে আছে? অনেকে হচ্ছে ডিমটা পাটিসাপটা পিঠার মতো করে খায়, পাতলা করে। আমার কাছে আবার এটা ভালো লাগে না। আমার কাছে আবার এই গোল সাইজের এটা ভালো লাগে খেতে, একটু মোটা 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 হয়। এই যে এরা নাই তো, সময় তো তার অনেক। ভাত হয়ে গেছে এদিকে, এখন হচ্ছে গরম গরম ডিম ভাজা দিয়ে, আর গতকালকে লাউর খোসা ভাজি করছিলাম, ওটা দিয়ে খাবো। তো এই তো আমার রাতের খাবার। এটা হচ্ছে গতকালকে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম, শেষ হয়ে গিয়েছে, আর এতটুকু আছে, এটা নিলাম। আর হচ্ছে এটা হচ্ছে ডিম ভাজা। তো ঠিক আছে, রাতের খাবারটা খেয়ে ফেলে। আজকে ক্ষুধা লেগেছে, সন্ধ্যার সময় নাস্তা করিনি, এই জন্য এখন হচ্ছে খাবো। এটা অনেক লোভনীয় খাবার, মাছ মাংসের থেকে অনেক বেশি। এই ভাজিটা অনেক মজা। আপনারা কে কে লাউয়ের খোসার ভাজি খান কমেন্টসে চাইলে জানাতে পারেন। গরম গরম ডিম, হ্যাঁ হ্যাঁ, গরম ভাতের সাথে গরম গরম ডিম ভাজা সেই মজা। তো ঠিক আছে, খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি সবার থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেঁচে থাকলে দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।